My conviction is that वो एक आदमी नहीं किया ये काज। নমস্কার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরে যেভাবে কলকাতা পুলিশ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে দাবি করে ওই মহিলা ডাক্তার অসুস্থ ছিল এবং আত্মহত্যা করেছে, কিন্তু পরবর্তীতে যখন এই খবরটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন কার্যত পুলিশ বাধ্য হয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের অপরাধীকে খুঁজে বার করতে গিয়ে যখন গ্রেপ্তার করে সঞ্জয় রায় নামের এক ব্যক্তিকে, পরবর্তীতে জানা যায় সঞ্জয় রায় নামের ওই ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার। এখন ঘটনা হচ্ছে তদন্ত শেষ হওয়ার আগে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সঞ্জয় রায় অপরাধী এবং সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়াই যেতে পারে, তখন এখান থেকে যেমন প্রশ্ন আসছে যে সঞ্জয় রায় নামের ওই ব্যক্তি কি একাই এই নারকীয় ঘটনা ঘটিয়েছে নাকি তার সাথে আরও অপরাধীরা জড়িয়ে আছে যাদেরকে হয়তো লুকানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ একেবারে অন্য বিবৃতি দিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই জুনিয়র মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনাতে। তখন এবার এই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় যেমনটা বললেন তা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের করা মন্তব্য থেকে একেবারে বেরিয়ে গিয়ে অন্য মতামত জানালেন। শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, আমার বাড়িতেও একটি মেয়ে আছে, আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারি না কারা এটা করেছে। আমার দৃঢ় বিশ্বাস যে এটা কেবলমাত্র একজন ব্যক্তি করেনি। যে মারা গেছে তার আঙুল ভেঙে গেছে, নাক ভেঙে রক্ত পড়ছে, গলার হাড় ভেঙে গেছে। একা একজন মানুষের পক্ষে এ সমস্ত করা সম্ভব নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ বিষয়টিকে নিয়ে যেভাবে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিল বা করল তার থেকে একেবারে ভিন্ন মতামতই দেখা গেল তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের গলাতে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।